রাজ্য পুলিশ প্রশাসনের ওপর আস্থা হারিয়ে পরিবার সহ স্বেচ্ছা মৃত্যুর আবেদন করবে মালদা জেলা কালিয়াচক থানার জালালপুরের ব্যবসায়ী রহিম বিশ্বাস। সে জানায় 2022 সালে তাকে অপহরণ করে 60 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং বেধড়ক মারধর করে বন্দুকের বাট এবং লাঠি সোটা দিয়ে জহুরুল খান এবং তার দলবল। এমনটাই অভিযোগ করে ব্যবসায়ী মোহাম্মদ রহিম বিশ্বাস। অভিযোগ, পুলিশ তাকে উদ্ধার করে আসামিদের জেলে পাঠায়, জেল থেকে ছাড়া পেয়ে আবার তার উপরে অত্যাচার, প্রাণে মারার চেষ্টা এবং টাকার দাবি করে, সঙ্গে কেসটা তুলে নেওয়ার হুমকি। এ মাসের শুরুতে তাকে দুষ্কৃতীরা রাস্তা ধরে কাঁঠাল গাছে বেঁধে মারধর করে এবং প্রাণে মারার চেষ্টা করে। গ্রামবাসীদের হস্তক্ষেপে দুষ্কৃতীরা পালায়, ফলে প্রাণে বাঁচে ব্যবসায়ী। গত 13 দিন যাবৎ প্রাণে বাঁচার জন্য বাড়ি ছাড়া ব্যবসায়ী পুলিশকে বারংবার মৌখিক এবং লিখিত অভিযোগ জানালেও কোনো রকমের ফল না হওয়ায় পরিবার সহ স্বেচ্ছা মৃত্যুর আবেদন করতে চায়। তা না হলে তাকে পুলিশি নিরাপত্তা দিয়ে বাড়িতে ফেরানোর দাবি তুলেছে। সে জানায়, দুষ্কৃতীরা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় এবং শাসক দলের ছত্রছায়া থাকার কারণে পুলিশ কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করছে না। এই ব্যাপারে মালদা জেলা যুব তৃণমূলের প্রেসিডেন্ট প্রসেনজিৎ দাস জানায়, এই ধরনের ঘটনা আমি জানতাম না। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি ওপর মহলের দলকে জানাবো এবং প্রশাসনকে জানাবো সঠিক তদন্ত করে যথারীতি ব্যবস্থা গ্রহণের, যাতে কোনো রকমের দলের নাম ভাঙিয়ে দুষ্কৃতীরা কাজ করে। কালিয়াচকে এক ব্যবসায়ী, ওনাকে যারা দুষ্কৃতী ধমকি দিচ্ছিল টাকার জন্য এবং ওনাকে অপহরণ করা হয়েছিল, তারপর পুলিশ রিকভার করেছে। আজকে সেই ব্যবসায়ী এসপি সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং স্বেচ্ছায় মৃত্যুর জন্য তিনি আবেদন করেছেন। আমরা গোটা পশ্চিমবাংলায় বুকে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের এমন একটা অবস্থা করিয়েছে যে শুধু কোনো ব্যবসায়ী বলে না, সাধারণ প্রচুর মানুষ আছে যারা এই পশ্চিমবঙ্গে আর থাকতে চাইছে না এবং বেঁচে থাকতে চাইছে না। এই খবর আপনাদের থেকে আমি শুনলাম। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমি নিশ্চিতভাবে দলের নেতৃত্বকেও জানাবো এবং আমাদের যে প্রশাসন, সেই প্রশাসন এই ঘটনা দেখছে এবং প্রশাসন নিশ্চিতভাবে এই যারা দোষী বা এই ঘটনার সঙ্গে যদি যুক্ত থাকে সেই সম্পূর্ণ ঘটনাটা যথাযথ তদন্ত করে উপযুক্তদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চিতভাবে এটা আপনারা ভরসা রাখুন।